হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আর মা বাসা নেই যে মা সকালবেলায় এসে আমাকে বকাবকি করে, এখনও পর্যন্ত ছেলেদেরকে খাওয়াস নাই, এখনও পর্যন্ত ছেলেরা খায়নি, 9টা পর্যন্ত ছেলেরা না খাওয়া থাকে নাকি, এসেই সেরেলাক রান্না করে দিয়ে যেত। ঘুম থেকে উঠেই দেখতাম চুলার উপরে সেরেলাক রান্না করা। তো মায়ের আর কি বকুনিগুলো বেশি মিস করছি। তারপর এখানে আমি সকালে উঠে আর কি ফুল গাছগুলো দেখে নিচ্ছি, এখানে অনেকগুলো কালার ধরেছে মাশাআল্লাহ। আর যদি এটা পরিপূর্ণভাবে রোদ পায়, যেহেতু এটা সকালের রোদের ফুল, সকালের রোদটা যেই জায়গায় পড়ে সেই জায়গায় হচ্ছে এই মশরুজগুলো লাগাতে হয়। মাশাআল্লাহ ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে। আর মাটিতে যদি জোর থাকে, মাটিতে যদি ভিটামিনটা পরিপূর্ণভাবে থাকে, ফুলগুলোর সাইজ অনেক বড় হয়। তো আমি আজকে হচ্ছে ডাটা কালেক্ট করছিলাম, ডাটা, তারপরে হচ্ছে পুঁই শাক ভাজি করব, ডাটা হচ্ছে গুঁড়া মাছ দিয়ে তরকারি রান্না করা হবে। তো আমার ব্লগ যারা রেগুলার দেখেন তারা কিন্তু জানেন যে আমার মানে আমি সবসময় আমরা 3 বোন এটা বলি, কারণ আমার বড় আবার একটা বোন আছে যাকে আমার আম্মু ছোটকাল থেকেই দেখে মানে আমার আম্মুর সাথেই থাকতো সবসময়, মাহেলা আপা। তো ওই আপু আবার আমার মা যাওয়ার পর থেকে আমার জন্য টেনশন করছে, খালি ফোন দিচ্ছে যে কি করস, কিভাবে কি করস, রান্না বান্না কিভাবে একা কিভাবে করস, তোর রান্না করতে হবে না, আমি এসে রান্না করে দিয়ে যাব। তো আপু আপু এসে হচ্ছে রান্না করে দিয়ে যায়। মানে কিছু কিছু সম্পর্ক আছে রক্তের সম্পর্কের চেয়েও বেশি হচ্ছে জোরালো হয়। তো এই আপু আমার কোনো সমস্যা হোক বা মুক্তি আপুর কোনো সমস্যা হোক একদম উড়ে চলে যায় পাখির মতো। তো আপু আর কি আমাদেরকে অনেক বেশি আদর করে, অনেক বেশি আদর করার, আপন বোনের চেয়ে বেশি ভালোবাসে আমাদেরকে। তো আপু বলছিল যে তোর কিচ্ছু করতে হবে না, তুই শুয়ে থাক বা তুই তোর কাজ কর, তোর বিজনেসের কাজ কর, আমি এসে এসে প্রতিদিন রান্না করে দিয়ে যাব। আপুর বাচ্চাকে ছেলেকে স্কুলে দিয়ে আপু 10টা বাজে আমার এখানে এসে রান্না করে আবার 1টা বাজে চলে যায়। মানে এতটা এতটা মানে কি বলে যে এতটা ভাগ্যবতী হচ্ছে আমি, আলহামদুলিল্লাহ। সবাই আদর করে। তো এখানে আমি আবার আপুকে শাক কালেক্ট করে দিচ্ছিলাম, ডাঁটা শাক তুললাম, ডাঁটা শাক দিয়ে গুঁড়া মাছের তরকারি হবে, গাছ থেকে মরিচ পারলাম, আর হচ্ছে পুঁই শাক পারলাম, পুঁই শাকের দিয়ে ভাজি হবে। তারপরে আপু আবার কাঁচা আম কেটে দিয়েছে, বললো যে তুই যে খাটের উপরে যে খা। এখানে কাঁচা আম, আরেকটা কথা বলে নিই, কাঁচা আমে কিন্তু ভিটামিন সি, আর ভিটামিন সি কিন্তু আপনাদের বাচ্চার মুখের রুচি বাড়াতে প্রচুর সাহায্য করে। বেশি বেশি করে ভিটামিন সি জাতীয় ফল বাচ্চাদেরকে খাওয়াবেন যাদের বাচ্চাদের মুখের রুচি কম। আর ভিটামিন সি জাতীয় ফল খেলে বাচ্চাদের মুখে ঘা হয় না, গোটা হয় না। এইটা আর কি মাথায় রাখবেন। তো আমি কিন্তু জারিফ জাবেরকে ভিটামিন সি জাতীয় ফল যেগুলো আছে সেগুলো খুব বেশি বেশি করে খাওয়াই, যেন জারিফ জাবের এমনিতেই আলহামদুলিল্লাহ মুখের রুচি ভালো। আর যারা আমার হোমমেড সেরেলাকটা খায় তাদের মুখের রুচি আলহামদুলিল্লাহ এমনিতেই বেড়ে যায়। আর হচ্ছে ওদের স্বাস্থ্য নিয়ে আর কি বাবা মায়ের চিন্তা করতে হয় না, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর বাড়ে। তো এখানে জারিফ হচ্ছে গ্রিলে উঠে উঠে যে কি করে দেখুন। ও সবসময় কি বলে, মানে কি বলবো আমি, ও সবসময় হচ্ছে একটু আহ, আমি যেমন আর কি বান্দরামি করি, গাছে উঠি, এখানে উঠি সেখানে উঠি। আমি আজকেও গাছের আগায় মগডালে উঠে আম পেরেছি। তো আমার ছেলেরও আর কি মনে হয় যে আমার কাছ থেকে কিছু পাচ্ছে। এখানে হচ্ছে আপা মুরগি ভুনা করেছে, ব্রয়লার মুরগি। এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে আলু, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল রুই মাছ দিয়ে, আর এটা হচ্ছে গুঁড়া মাছ, এই যে কি বলে এটা, ডাটা দিয়ে হচ্ছে গুঁড়া মাছ রান্না করেছে। আর ওই মুরগিটা রান্না করেছে আব্বার ছেলে, আবার আহাদ আবার মানে গুঁড়া মাছ খাবে না, মাসকলের ডাল খাবে না, ও একটু ব্রয়লার মুরগিটাই খায় আর ডিম খায়, এইটা ছাড়া আর কোনো কিছু খায় না ও। তো এই জন্য আর কি আহাদের জন্য আমি মুরগি রান্না করতে বলেছি, ওই যে আপা বসে আছে ওখানে, মুরগি রান্না করতে বলেছে যে আপা আহাদের জন্য মুরগি রান্না করে আহাদের জন্য নিয়ে যাবেন। তো আহাদ হচ্ছে আপুর ছেলে আর কি, জুয়েরিয়ার ছোট 2.5 মাসের। এখানে জারিফার জাবেরকে আর জুয়েরাকে আমি থালে ভাত নিয়েছি খাওয়াতে। জুয়েরা মাদ্রাসা ড্রেস পরেই বসে আছে, ওকে ভাত খাইয়ে দিলে ও হচ্ছে এখন মাদ্রাসায় চলে যাবে। আর জারিফ জাবের মুখে ভাত দেওয়ার পরে হা করে আছে, কারণ ভাতগুলো গরম ছিল। তারপরে এখানে জারিফ আমাকে হেল্প করছিল পার্সেল রেডি করার কাজে। ওদেরকে আমি বলছিলাম যে সেরেলাক নিয়ে আসো, ও এসে সব সেরেলাক ফেলে দিয়েছে। সেরেলাকের পার্সেল রেডি করতে যেয়ে দেখি যে ওই যে আমার দুইটা গ্রিলের মধ্যে উঠে রশিতে দুলছে আর বলছে দোলে দোলে চিরুনি, রাঙা মাথায় চিরুনি। ওরা যে কি করে আল্লাহ। তো এখানে একটা পর 1.5 কেজি সেরেলাকের অর্ডার ছিল, 1 কেজি কোটাটা এখনো পর্যন্ত আসছে না। বেটা আমার সাথে বাটপারি করছে না কি করছে বুঝতেছি না। টাকা আগে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনও কৌটা পাঠাচ্ছে না। তো যাই হোক, এখানে জারিফ আর জাবের আমাকে পার্সেল রেডি করতে হেল্প করলো। তারপরে বিকেলবেলা চলে আসলো হচ্ছে আমার ভাইয়া। ভাইয়া আসলে আমার ঘরের 3টা, ওই যে চাচির ঘরের 2টা, এই যে এই 2টা, মানে সবগুলাকে নিয়ে তারপরে হচ্ছে ভাইয়া আর কি অনেক মজ মাস্তি করে। আমার ভাইয়া কি বলবো,
বাচ্চাদের জন্য এত পাগল। মানে আম্মু কিন্তু নাই, এর মধ্যে 2-3 বার চলে এসেছে মানে আমার ছেলেদের জন্য, আমার ছেলেদেরকে দেখার জন্য। তো এই যে হচ্ছে 5 জন, এই 5টা বিচ্ছু বাহিনী নিয়ে ভাইয়া এখন যাবে বালুর মাঠে। সবাই মিলে দুজুয়েরা কি করে দেখুন, মানে এত বেশি খুশি হয় ওরা ওদের মামা আসলে, কারণ ওরা জানে যে মামা আসলে ওদেরকে ঘুরতে নিয়ে যাবে, বালুর মাঠে নিয়ে যাবে, কিন্তু আমি তো সচরাচর বের হই না। তো ওরা আবার এই যে চলে আসলে এক একজনের হাতে চিপস জেমস এগুলো নিয়ে। আমি আবার বকা দিচ্ছিলাম যে এগুলো কেন আনছো, জারিফের মানে চেহারাটা একটু দেখুন জাস্ট।